প্রিয় কক্সবাজারবাসী, আপনারা কেমন আছেন? আমি রায়ান রিপোর্টার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন পানি থেকে কী কী রোগ হয়, পানি থেকে কী কী সমস্যা হয়। আমরা পানি খেয়ে ফেলি। আসলে পানির এক নাম হয়েছে জীবন, আবার আরেক নাম হয়েছে মনন। আমরা যদি বিশুদ্ধ এবং আয়রনমুক্ত পানি পান করি, তাহলে আমরা পানিবিহীন রোগ থেকে মুক্তি পাব। এবং আমরা যদি আয়রনমুক্ত পানি পান করি, তাহলে আমরা পানি থেকে মুক্তি পাব না। আমি সে বিষয়ে জানবো আমার প্রিয় আন্টি, নারী নেত্রী শাহানা আন্টি থেকে জানবো। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রোপাইটার মোহাম্মদ শামসুদ্দিন টিটুর আজকের এই রায়ান সেফ ওয়াটার স্টেশন থেকে আপনাদের মাধ্যমে যে কথা বলার বা আপনাদেরকে সচেতন করার একটা সুযোগ পেয়েছি, তাই প্রোপাইটার মোহাম্মদ শামসুদ্দিন টিটুকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দেশবাসী, পানির অপর নাম জীবন, একটু আগে টিটু বলেছে, কিন্তু আসলে আমরাও জানি পানির অপর নাম জীবন। পানি প্রতিদিন একটা মানুষকে অন্যান্য খাবারের চেয়ে অধিক গুরুত্ব দিয়ে 2.5 থেকে 3 কেজি পানি, 3 লিটার পানি মানুষকে পান করতে হয়। এই পানিগুলো যদি বিশুদ্ধ না হয়, তাহলে মানুষের শরীরে এবং শিশুর শরীরে, নারীদের শরীরে বিভিন্ন জটিল থেকে জটিলতম রোগ হয়। আয়রনযুক্ত পানি খেলে যেমন রক্তে রক্তচাপ, উচ্চচাপ, তার পাশাপাশি উদরাময়, ডায়রিয়া, কলেরা আর টাইফয়েডের মতো, এমনকি ক্যান্সারের মতো জটিল কঠিন রোগ হয়। তো পানিগুলো বিশুদ্ধ করার জন্য আমাদের দেশে তেমন কোনো সুব্যবস্থা নেই। এখন রায়ান সেফ ওয়াটার পাম্পের মাধ্যমে বিশুদ্ধ করার যে কৌশলগুলো আমাদের হাতের কাছে চলে এসেছে, এগুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে জটিল কঠিন রোগ থেকে আমরা একটু সচেতনতার মাধ্যমে একটু ব্যয় করে নিজেকে মুক্ত রাখতে পারবো এবং সংসারের রোগ বালাই থেকে সংসারকে বাঁচিয়ে উন্নত জীবন এবং সংসারের উন্নয়ন করতে পারবো বলে আমি বিশ্বাস করি। তাই সবার কাছে আমার বিনীতভাবে আহ্বান থাকবে, আপনারা একটু কষ্ট করে হলেও সচেতন হয়ে রায়ান সেফ ওয়াটার পাম্পের যে বিষয় যন্ত্রপাতিগুলো আছে এই ব্যবহার করে পানি বিশুদ্ধ করে পান করুন। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা দেখছেন, একটিমাত্র শুনছেন আমার প্রিয় আন্টি, নারী নেত্রী শাহানা আন্টি বলছেন আপনাদের সচেতন করার জন্য। যারা পানি নিয়ে কষ্ট আছেন ইতিমধ্যে, কোমলমতি ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুলে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন কিন্ডার গার্ডেনে আপনারা চাইলে একটা ফিল্টার ক্রয় করতে পারেন। এটা ব্যয়বহুল খরচ না, অল্প সময় অল্প টাকার মধ্যে এটা আপনি সংগ্রহ করতে পারবেন। আপনার স্কুলে, আপনার প্রতিষ্ঠানে, আপনার কিন্ডার গার্ডেনে আপনি সচেতন হওয়ার জন্য, আপনি যদি সচেতন না হলে আপনার পরিবার সচেতন হবে না, আপনার ছেলে মেয়ে সচেতন হবে না, প্রথমে আপনার থেকে সচেতন হতে হবে। সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।